ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كتب عليكم إذا حضر أحدكم الموت إن ترك خيرا الوصية للوالدين والأقربين بالمعروف حقا على المتقين। তোমাদের উপর বিধিবদ্ধ করা হলো যে যখন তোমাদের কারো মৃত্যুক্ষণ উপস্থিত হয় তখন যদি সে কোনো সম্পদ ছেড়ে যায় তাহলে সে ওসিয়ত করবে পিতা মাতা ও নিকটাত্মীয়দের জন্য উত্তম রূপে। এটা আল্লাহ ভীরুদের উপর নির্ধারিত দায়িত্ব। فمن بدله بعدما سمعه فإنما إثمه على الذين يبدلونه إن الله سميع عليم। অতএব যে বা যারা তা শ্রবণ করার পর তার মধ্যে পরিবর্তন ঘটায় তাহলে যারা পরিবর্তন ঘটাবে তার অপরাধ কেবল তাদের উপর বর্তাবে। নিশ্চয়ই আল্লাহ সব কিছুর শ্রোতা জ্ঞানী। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, এটি জীবনের আলো অনুষ্ঠান। এই অনুষ্ঠান থেকে আপনাদের মোবারকবাদ। আজকে আমরা সূরা আল বাকারার আয়াত নম্বর ৮০ এবং ৮১ অর্থাৎ মোট দুটো আয়াতে কারিমার তেলাওয়াত এবং তার মানির সরল তর্জমা উপস্থাপন করলাম। এবার বিস্তারিত আলোচনা। ওমা তৌফিকুনা ইল্লা বিল্লাহ। মৃত ব্যক্তির সম্পত্তি বন্টনের নিয়ম নীতি বর্ণনা করেছেন। এটা হলো মৃত ব্যক্তির পরে তার উত্তরাধিকার কিভাবে বন্টিত হবে এটার তফসিল নাজিল হয়নি এখনো। বা তাদরিজ অনেক হুকুম কোরআনে কারিমে বর্ণিত হয়েছে। বা তাদরিজ মানে ক্রমধারায়। এটা প্রথম ধারা। এরপরে হুকুম আয়াত তেলাওয়াত ঠিক আছে, কিন্তু হুকুম বাতিল হয়ে গেছে। হুকুমের অংশবিশেষ পরবর্তী তফসিল যখন নাজিল হলো তার মধ্যে উল্লেখ করা হয়েছে। তো আজকে এটা বলা হয়েছে যেহেতু তফসিল নাজিল হয়নি, এখন এই মৃত ব্যক্তির ওসিয়তের উপরে নির্ভর করবে তার ছেড়ে যাওয়া সম্পত্তি কিভাবে বন্টিত হবে। এখানে আল্লাহ তাআলা মৃত ব্যক্তিকে কিছু বিধান দিলেন যে তুমি এটা করো। কারণ এটি দরকার এই জন্য যে মানুষের উপরে ছেড়ে দিলে তারা নিজেরা অনেক সময় ঝগড়া ফাসাদ করতে পারে। কারণ বস্তু স্বার্থের অনুসারী হয়ে মানুষ পৃথিবীতে ঝগড়া বাধায় অনেক বেশি। সেই জন্য আল্লাহ পাক মানুষের এখতিয়ারে রাখেননি। এটা আল্লাহ পাক বর্ণনা করে দিয়েছেন যে এইভাবে করো। তো এখানে বলা হয়েছে কুতিবা আলাইকুম ইদা হাদরা আহাদাকুমুল মাউতু, তোমাদের উপরে বিধিবদ্ধ করা হলো। কুতিবা মানে ফরজা, তোমাদের উপর ফরজ করা হলো, অলঙ্ঘনীয় একটা বিধান। যদি মৃত ব্যক্তি মানে মৃত্যুন্মুখ ব্যক্তি যদি সম্পদ ছেড়ে যায়, ইন তারাকা খায়রান, এই সম্পদকে খায়ের শব্দ বলা হয়েছে।
খায়র মানে কল্যাণ, যেহেতু সম্পদ মানুষের কল্যাণে ব্যবহৃত হয়, সেই জন্য এটার অপর নাম কল্যাণ। কাজেই টাকা পয়সা, অর্থবিত্ত এগুলি কিন্তু খারাপ শব্দে কোরআনে ব্যবহার করেনি, এগুলিকে কল্যাণ বলা হয়েছে। আল্লাযী জাআলা লাকুম কিয়ামান, তোমাদের দাঁড়ানোর বিষয়, দাঁড়ানো মানে মেরুদণ্ড, তোমাদের মেরুদণ্ড করে দেওয়া হয়েছে। ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ, সম্পদকে প্রিয় করার ব্যাপারে খুবই শাদীদ, মানে খুবই কঠিন। 3-4টি আয়াতেই দেখা গেল যে সম্পদকে বস্তু নির্ভর, বস্তুগ্রাহ্য এই সম্পদগুলোকে খায়র বলা হচ্ছে। আর এই সম্পদের দ্বারা যদি অন্যায় কাজ করে তাহলে এটা বড় জুলুম, এই জুলুমকে শাস্তি বড় কঠিন। সেই জন্য সম্পদকে তার নিজের জায়গায় ব্যবহার করতে হবে। আল্লাহ তাআলা যে সমস্ত ইন্ডিকেশনস দিয়েছেন, ইশারা করেছেন, এগুলিকে মালহুজ সামনে লক্ষ্য রাখতে হবে। ইন তারাকা, যদি তরক করে যায়, রেখে যায়, খায়রান মানে কল্যাণ, আল ওসিয়াতু লিল ওয়ালিদাইন, তখন এটা ওসিয়ত করাটা তার উপরে ফরজ। যেহেতু সম্পদ বন্টনের মানে যেটাকে আমরা সাকসেশন বলি, এটা বন্টনের তফসিল আসেনি, মৌলিকভাবে কিছু ইশারা করা হয়েছে। এই জন্য এটাকে প্রথম নম্বরে আল্লাহ তাআলা বলছেন যে মৃত্যুন্মুখ ব্যক্তির উপরই এটা কর্তব্য নির্ধারিত হলো, সে যেন বাবা মার ব্যাপারে যদি জীবিত থাকে তাহলে অগ্রাধিকার দিবে, বাবা মার জন্য ওসিয়ত করবে, তারা কদ্দুর পাবে। এরপরে ওয়াল আকরাবিন, এবং যারা নিকটাত্মীয়, যেমন ভাই বোন, নিকটাত্মীয়, চাচা, এই সমস্ত লোকেরা উপরে যদি দাদা থাকে, আকরাবিন বিল মারুফ মানে উত্তমভাবে, সুন্দরভাবে, এইভাবে যেন তারা ওসিয়ত করে। এরপরে হাক্কান আলাল মুত্তাকিন, শেষখানে মন্তব্য করা হলো এটা হক, যারা মুত্তাকি তাদের উপরে এটা হক। তারা হক মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে ন্যায়ানুগ বিধিবিধান আরোপিত হলো মুত্তাকিদের জন্য, মুত্তাকিদের উপর। তো মুত্তাকি মানে যারা আল্লাহ তাআলাকে ভয় করে এবং আল্লাহ তাআলার সামনে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। ব্যক্তিগত আমল, তার সম্পদ, সহায় সম্পদ সম্পর্কে মানুষকে এমনিই সৃষ্টি করা হয়নি, তার দায়িত্ব আছে, এগুলি তার উপরে আরোপিত আছে, এগুলো সম্পর্কে সে জবাবদিহিতার সম্মুখীন হবে। অতএব হাক্কান আলাল মুত্তাকিন, এটি রাইট হক যা মুত্তাকিনদের উপরে বিধিবদ্ধ করা হলো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন। আজকে সময় কম বলে 181 নম্বর আয়াতটি আজকে টাচ করলাম না, আগামী বৈঠকে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। আমিন। ইন্নাহু ওয়ালিয়্যু যালিক ওয়া আলা মা ইয়াশাউ কাদির। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।